হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পিএইচপি। আমি সাকিব ইসলাম। আজকে আমরা আমাদের ফার্স্ট পিএইচপি কোড লেখা শিখব। ওকে, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে অলরেডি দুইটা সফটওয়্যার ইনস্টল করেছি আমাদের পিসিতে। একটি সফটওয়্যার ছিল হয় টেক্সটপ্যাড হিসেবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেছি, অথবা আমরা নেটবিন প্লাস প্লাস ইনস্টল করার কথা বলেছিলাম। হয়তো আপনারা ইনস্টল করেছেন। এবং আমরা জ্যাম্প, আমরা আমাদের অ্যাপাচি সার্ভার রান করার জন্য আমরা আমাদের পিসিতে জ্যাম্প ইনস্টল করেছিলাম। সো আমরা প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা প্রোগ্রাম মেনুতে গিয়ে জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করেন। যদি সেখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল না থাকে, তাহলে যেখানে আপনারা জ্যাম্প ইনস্টল করেছেন, মানে আপনাদের সি ড্রাইভ অথবা ডি ড্রাইভে যেখানে জ্যাম্প ইনস্টল করেছেন, সেই রুট ফোল্ডারের ভিতরে ক্লিক করে দেখতে পাবেন যে সেখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে একটি ইএক্সি ফাইল আছে। সেই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ক্লিক করেন। আমি আমার কন্ট্রোল প্যানেলটা ক্লিক করছি, কারণ আমরা সবাই জানি যে পিএইচপি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং। সো আমরা পিএইচপি কোড রান করতে হলে আমাদের ডেফিনেটলি আমাদের লোকাল সার্ভার রান করতে হবে। সো আমরা সেটাই করছি। আমরা আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করছি। ওকে, আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল চলে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েলকাম ম্যানেজ সার্ভার অ্যাপ্লিকেশন লগ আছে। সো আমরা এখান থেকে ম্যানেজ সার্ভারে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আপাতত আমাদের সব স্টপ অবস্থায় আছে। এই মুহূর্তে যেহেতু আমরা পিএইচপি রান করব, আমরা বেসিক পিএইচপি স্ক্রিপ্টিং লিখবো আজকে। সো আমাদের পিএইচপি স্ক্রিপ্ট রান করার জন্য আমাদের দরকার অ্যাপাচি ওয়েব সার্ভার। সো আমি অ্যাপাচি ওয়েব সার্ভারে ক্লিক করলাম, দেন এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। যদি আমরা কেউ যখন আমাদের ডেটাবেস দরকার হবে, মাইএসকিউএল ডেটাবেস দরকার হবে, তখন আমরা মাইএসকিউএল সিলেক্ট করে মাইএসকিউএলকে স্টার্ট করে দিতে পারি। আপাতত যেহেতু আমরা মাইএসকিউএল ডেটাবেস কিংবা পুরো এফটিপিডি ইউজ করছি না, সো দ্যাট শুধু অ্যাপাচি ওয়েব সার্ভারটাই আমি রানিং করলাম। দ্যাট মিনস হচ্ছে আমার পিসিতে অ্যাপাচি ওয়েব সার্ভার রানিং অবস্থায় আছে। সো আমি যে কোনো ধরনের সার্ভার সাইড স্ক্রিপ্টিং রান করার জন্য প্রস্তুত, আমার কম্পিউটার প্রস্তুত। সো এখন আমরা আমাদের এডিটর ওপেন করি। আমি আগেই বলেছি মাই মোস্ট ফেভারিট এডিটর ইজ নেটবিন। সো আমি নেটবিন ওপেন করছি। আপনারা যারা টেক্সটপ্যাড বা নোটপ্যাড টেক্সটপ্যাড হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছিলেন, তারা নোটপ্যাড ওপেন করতে পারেন। ওকে, আমি আবার নেটবিন ওপেন করছি। অলরাইট, আমার নেটবিন ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নেটবিন এডিটর। ওকে, আমরা আমরা যদি নেটবিনে একটি নতুন প্রজেক্ট ওপেন করতে চাই, আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এডিটর দিয়ে দিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্যাটাগরি আছে, জাভা আছে, জাভা এফএক্স আছে, পিএইচপি আছে, সি প্লাস প্লাস আছে। যেহেতু আমরা পিএইচপিতে প্রজেক্টটা করছি, সো আমরা এখান থেকে এই ক্যাটাগরি থেকে আমরা পিএইচপি ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন পিএইচপি ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা কিছু প্রজেক্টস ক্যাটাগরি পাবো। সেখান থেকে আমরা পিএইচপি অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করব। ওকে, আর আমি আমার প্রিভিয়াস লেকচারে অলরেডি বলেছি, আমি আবারও রিপিট করছি, যারা আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছেন, আপনারা আপনাদের নতুন প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য যেটা হচ্ছে যে আপনাদের চলে যেতে হবে যেখানে আপনারা জ্যাম্প ইনস্টল করেছিলেন। আপনারা যারা উইন্ডোজ ইউজার আছেন, হয় সি ড্রাইভে কিংবা ডি ড্রাইভে, যে ড্রাইভে আপনারা ইনস্টল করেছেন সেই ড্রাইভে আপনারা চলে যান। আমি আমার জ্যাম্পটা ইনস্টল করেছি অ্যাপ্লিকেশনের ভিতরে। সো আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ইয়েস, আই গেট ইট। আমার জ্যাম্পটা আমি এখানে ইনস্টল করলাম। জ্যাম্পের ভিতরে আমরা দেখতে পাচ্ছি htdocs নামে একটা ফোল্ডার আছে। ওকে, আমরা এই htdocs নামে ফোল্ডারের ভিতরে চলে যাব। সো এখানে আমরা নেটবিন, আমি আগেই বলেছি নেটবিন হচ্ছে একটা আইডিই, ইন্টারফেস ডিজাইন এডিটর। আমরা সফটওয়্যার ডেভেলপ অ্যাডভান্স ওরিয়েন্টেড কাজ করার জন্য আমরা এই ধরনের ডিজাইন এডিটরগুলো ইউজ করে থাকি। সো খুব সহজেই আমরা আমাদের এডিটর থেকে আমরা প্রজেক্ট তৈরি করে নিতে পারি। কিন্তু যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছেন, তাদের জন্য যে কাজটা করতে হবে খুবই সহজ। htdocs-এর ভিতরে গিয়ে আপনারা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ওকে, সো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ধরে নিলাম আমার ফোল্ডারের নাম হচ্ছে PHP_beginner। ওকে, আমি PHP_beginner নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো এটাই হয়ে যাচ্ছে আমার প্রজেক্ট। ওকে,
সো আমি এখন ফর এক্সাম্পল আমি যে পিএইচপি কোডটা লিখলাম আমি সেই পিএইচপি কোডটা সেভ করলাম ইন্ডেক্স ডট পিএইচপি নামে। সো আমরা যদি এখন এই ইন্ডেক্স ডট পিএইচপিটাকে আমরা সেভ করব এসটি ডক্সের ভিতরে। আপনার যে ড্রাইভে ইনস্টল করেছেন সেখানকার জ্যাম্পের ভিতরে গিয়ে দেন আমরা চলে যাব এসটি ডক্সে, এসটি ডক্স ফোল্ডারে। এসটি ডক্স ফোল্ডার থেকে আমরা যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করলাম পিএইচপি আন্ডারস্কোর বিগিনার, সেখানে আমি ইন্ডেক্স ডট পিএইচপি অর হোয়াট এভার আপনার নামে হতে পারে, হ্যাঁ, আপনি যে পিএইচপি ফাইলটা তৈরি করবেন সেই পিএইচপি ফাইলটা এখানে সেভ করবেন। এইভাবে যারা আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি তারা এইভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আর যারা নেটবিন ইনস্টল করছেন তারা তো বুঝতেই পারছেন যে খুব সহজে আমি নেটবিন থেকে ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার অনেকগুলো অপশন দিয়েছে, ওকে, দেন আমি নেক্সটে ক্লিক করি। সো আমরা যদি আমাদের একটা নতুন প্রজেক্ট ওপেন করতে চাই যেখানে আমরা কোড লিখবো, সো ধরে নিলাম আমি আমার একটি নতুন প্রজেক্ট ওপেন করছি, ওকে, অলরাইট, আমি পিএইচপি সিলেক্ট করলাম, পিএইচপি অ্যাপ্লিকেশনে দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। ওকে, আমি আমার প্রজেক্টের তার আগে আমার সোর্স ফোল্ডারটাকে আমি ঠিক করে নিই যে আমরা সবসময় যেটা করব যেটা হচ্ছে আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেলের রুট ফোল্ডার আছে একটি এসটি ডক্স, ওকে, আমরা সবসময় এই যে আমরা দেখতে পাচ্ছি এসটি ডক্সের ভিতরেই আমার প্রজেক্টটা আমি রাখবো, কিংবা আমি যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে থাকি তাহলে আমার পিএইচপি ফাইলটা এসটি ডক্সের ভিতরেই পেস্ট করতে হবে, সেভ করতে হবে, যেন আমরা ওখান থেকে আমাদের প্রজেক্টটা রান করাতে পারি। ওকে, আমি এসটি ডক্স লোকেশন সিলেক্ট করে দিয়েছি। আর আমি আমার প্রজেক্টের একটি নাম দিই পিএইচপি আন্ডারস্কোর টিউটোরিয়ালস, অলরাইট, ওকে, next, 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 okay, finish. অলরাইট, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার পিএইচপি টিউটোরিয়াল নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে এবং সেই প্রজেক্টের ভিতরে আমার একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলও তৈরি হয়ে গিয়েছে। নেটবিনে যখনই আপনি একটি প্রজেক্ট ওপেন করবেন বা সাথে সাথেই অটোমেটিক ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা পেজ তৈরি হয়ে যাবে। বাট আমরা যদি চাই আমরা নতুন পেজ আমাদের পিএইচপি এক্সটেনশন সহ একটি নতুন পেজও আমরা ওপেন করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি আমার নতুন পিএইচপি ফাইলটা ওপেন করতে চাই, দেন সোর্স ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নতুন পিএইচপি ফাইল ওপেন করার জন্য অপশন চলে এসেছে। সো আমরা এখানে পিএইচপি ফাইলে ক্লিক করলাম, ওকে, আমরা ফাইলের নামটা দিলাম হ্যালো, ফিনিশ। ওকে, আমরা দেখতে পাচ্ছি hello ডট পিএইচপি নামে অলরেডি একটা পেজ তৈরি হয়ে গিয়েছে এবং যখনই একটা নতুন পেজ তৈরি হবে তখনই পিএইচপির ফার্স্ট স্টেটমেন্টটা স্ট্যাকটা এখানে দেওয়া থাকবে। আমরা বরং এটাকে ডিলিট করে দিই আমাদের বোঝার সুবিধার জন্য। আমরা শুরু থেকে একটা হোয়াইট পেজ নিয়ে আমরা কাজটা করা শুরু করে দিই। আমরা ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি। আমাদের পিএইচপি স্টার্ট হবে একটি পিএইচপি স্টার্ট ট্যাগ দিয়ে, ওকে, স্টার্ট ট্যাগটা হবে লেস দ্যান কোশ্চেন সাইন পিএইচপি, এটা হচ্ছে আমাদের স্টার্ট ট্যাগ, ওকে, দেন আমাদের একটা এন্ড ট্যাগ থাকবে কোশ্চেন মার্ক গ্রেটার দ্যান সাইন। আমাদের স্টার্ট ট্যাগ এবং হচ্ছে এন্ড ট্যাগের ভিতরেই আমরা আমাদের পিএইচপি কোডটা লিখব এবং আমাদের পিএইচপি কোড অবশ্যই আমরা সেভ করব ডট পিএইচপি এক্সটেনশনে। আমরা আমাদের ব্রাউজারে যদি কোনো কিছু ডিসপ্লে কিংবা কোনো রেজাল্ট শো করতে চাই তাহলে আমরা ইউজ করব ইকো, লাইক
ইকো আমি আমার ব্রাউজারে দেখতে চাই, আমি সিঙ্গেল কোট দিলাম, সিঙ্গেল কোট দিয়ে আমি ব্রাউজারে দেখতে চাই দিস ইজ মাই ফার্স্ট PHP. ওকে, সাপোজ টু থিঙ্ক আমি এটা আমার ব্রাউজারে দেখতে চাই। ওকে, আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন সে আমাদের শেষ করতে হবে একটা সেমিক্লোনের মাধ্যমে। আমি একটু বলছি, কম্পিউটার প্রোগ্রাম বেসিক্যালি হচ্ছে জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। পূর্ববর্তী লেকচারে আমরা হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং, ওকে, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সেটারই ভেরি শর্ট বেসিক হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে মেইনলি ইনস্ট্রাকশন মাস্ট বি স্টেপ বাই স্টেপ হবে এবং প্রতিটি ইনস্ট্রাকশনকে বলা হয় এক একটি স্টেটমেন্ট এবং প্রতিটি স্টেটমেন্ট যেমন এটি হচ্ছে আমার একটা স্টেটমেন্ট, প্রতিটি স্টেটমেন্ট মাস্ট শেষ হবে সেমিক্লোন দিয়ে। ওকে, সো আমরা আমাদের ব্রাউজারে একটু রান করে দেখি আমরা। ওকে, আমরা আমাদের ব্রাউজারে চলে এসেছি, এখন আমরা রান করব। আপনারা যারা উইন্ডোজ ইউজ করছেন কিংবা যারা ম্যাক ইউজ করছেন, অবশ্যই আপনাদেরকে লোকাল হোস্ট রান করাতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডারের নামটা আপনারা দিয়েছেন, ধরুন আমি এখানে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের নাম দিয়েছি হচ্ছে PHP_tutorials। ওকে, তার ভিতরে আছে PHP_tutorials ফোল্ডারের ভিতরে আছে আমার PHP ফাইলটি, সেই PHP ফাইলটির নাম কি hello.php। ওকে, সো আপনারা আপনাদের ব্রাউজারে hello.php আপনি যেই নাম দিবেন কিংবা আপনার ফাইলটা যে ফোল্ডারের ভিতরে থাকবে সেই ফোল্ডারের নাম এখানে লোকাল হোস্টের পর দিয়ে আপনাকে সেটা রান করতে হবে। আর আমার পিসিতে মেইনলি আমি লোকাল হোস্ট নামটাকে চেঞ্জ করে দিয়েছি বিশেষ কিছু কারণে। সো আমার আসলে লোকাল হোস্টটাই হচ্ছে মেইনলি sakibsmacbook.local, এটা মেইনলি হচ্ছে আমার লোকাল হোস্ট। সো এতটুকু আপনাদের লিখতেই হবে। তারপর আমি আমার প্রজেক্টের ফোল্ডারের নাম ছিল PHP_tutorials। ওকে, দেন তার ভিতরে আমার যে PHP ফাইলটা ছিল সেটা হচ্ছে hello.php। ওকে, আমি রান করছি। ওয়াও, আমার ফার্স্ট PHP কোড রান করেছে, দিস ইজ মাই ফার্স্ট PHP। ওকে, আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ইকোর পর ফার্স্ট সিঙ্গেল কোট ইউজ করেছি, আমরা চাইলে এখানে ডাবল কোটও ইউজ করতে পারবো। আমরা ডাবল কোট ইউজ করে দেখি, আমরা ডাবল কোট ইউজ করছি, ডাবল কোট ইউজ করে সেভ করলাম, সেভ করে আমরা একবার রিলোড দিই, Ctrl+R কিংবা Command+R, অথবা উইন্ডোজ যারা ইউজ করছেন তারা হয়তো F5ও রিফ্রেশ হয়, একবার রিফ্রেশ করলেও হবে, এখান থেকেও আমরা রিফ্রেশ করতে পারি, নো প্রবলেম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সেম আউটপুট, দিস ইজ মাই ফার্স্ট PHP। ওকে, তো এখন ন্যাচারালি আমাদের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা সিঙ্গেল কোট এবং ডাবল কোট ভিতরে পার্থক্যটা কি। ওকে, মেইনলি আমরা সিঙ্গেল কোট ইউজ করব। সিঙ্গেল কোট অলওয়েজ আমরা মাথায় রাখবো যে সিঙ্গেল কোট 100 টাইমস ফাস্টার দেন ডাবল কোট। ওকে, সো আমরা অ্যাডভান্স প্রোগ্রামিং আর আমরা আরও অ্যাডভান্স ওরিয়েন্টেড কাজ করতে গেলে আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা সিঙ্গেল কোট আমরা ইউজ করি। আর হ্যাঁ, ডাবল কোটের সুবিধা হচ্ছে থ্রু ডাবল কোট আমরা যে কোনো ভ্যারিয়েবলকে প্লেস করতে পারি এবং সেই ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালু রাখা হয়েছে সেটাকে আমরা খুব সহজে প্রিন্ট করতে পারি। বাট হয়তো আমরা ভ্যারিয়েবলটা এই সেশনে আমরা দেখাচ্ছি না, আমাদের পরবর্তী সেশনে আমরা ভ্যারিয়েবল দেখব, ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, সো তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর এই হচ্ছে সিঙ্গেল কোট এবং ডাবল কোটের মধ্যে আলটিমেট পার্থক্য। আমরা যদি ব্রাউজারে আমরা দেখছি যে আমরা ব্রাউজার প্রিন্ট করেছি, আমরা যদি ব্রাউজারে প্রিন্ট করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইকো, আমরা ইকো ইউজ করতে পারি, আবার আমরা চাইলে ইকোর পরিবর্তে আমরা প্রিন্ট ইউজ করতে পারি, PRINT। ওকে, প্রিন্ট। আমি আবার সেভ করছি, সেভ করে আমি রিফ্রেশ দিচ্ছি, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেম আউটপুটটাই
চলে এসেছে। সো এখন আবারও কোশ্চেন আসতেছে যে সেটা হচ্ছে যে আমাদের ইকো অ্যান্ড প্রিন্টের ভিতরে মেইন পার্থক্যটা কি? আসলে ইকো এবং প্রিন্টের ভিতরে তেমন ডিটেল বা তেমন গুরুতর কোনো পার্থক্য নেই। প্রিন্ট অপশনটা হচ্ছে মেইনলি ট্রেডিশনাল ওয়ে টু প্রিন্ট ডাটা। এটা খুবই পিএইচপির ট্রেডিশনাল ওয়ে হচ্ছে টু ইউজ প্রিন্ট, ওকে? আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রিন্ট আমরা যখন ইউজ করব তখন অবশ্যই আমাদের ব্র্যাকেট ইউজ করাটা হচ্ছে একটা ভালো প্র্যাকটিস, ওকে? সো আমরা যেটা ইকোতে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে না। সো আমরা যদি এখানে ব্র্যাকেট ইউজ করি অবশ্যই আমরা এখানে সিঙ্গেল কোট কিংবা ডাবল কোট আমরা এর আগে আলোচনা করেছি সিঙ্গেল কোট এবং ডাবল কোটের ব্যাপারে আমরা এখানে সিঙ্গেল কোট দিয়ে দিলাম, ওকে? সো দিস ইজ দ্য স্মার্ট ওয়ে টু ইউজ প্রিন্ট, ওকে? প্রিন্ট ইউজ করলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা দেখতে কিছুটা ফাংশনের মতো হয়তো লাগছে, যারা অন্য ল্যাঙ্গুয়েজ এর আগে করে এসেছেন তারা হয়তো ফাংশনের সাথে পরিচিত, আমরা হয়তো পরবর্তী লেকচারে আমরা দেখব ফাংশনটা কি। বাট দ্য থিং ইজ প্রিন্ট এই ফার্স্ট ব্র্যাকটা ফাংশনের মতো লাগলেও আসলে প্রিন্ট কোনো ফাংশন না। প্রিন্ট হচ্ছে একটি সেম ইকোর মতোই একটা ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট, ওকে? বাট প্রিন্ট, আবারও বলছি, প্রিন্ট একটা ট্রেডিশনাল ওয়ে, কিন্তু আমাদের ইকো ইজ মোর ফাস্টার অ্যান্ড মাচ বেটার দেন প্রিন্ট। সো মোস্টলি আমরা চেষ্টা করব প্রিন্টের বদলে ইকো ইউজ করতে, ওকে? দিস ইজ অ্যাবাউট প্রিন্ট অ্যান্ড ইকো, ওকে? এখন আমরা দেখব যে আমরা পিএইচপিতে আমরা স্ট্রিং কিংবা নিউমেরিক ভ্যালু প্রিন্ট করিয়েছি। এখন আমরা যদি কোনো একটা এইচটিএমএল, ওকে, কোনো এইচটিএমএল যদি পিএইচপি কোডের ভিতরে প্রিন্ট করতে চাই তখন কি হবে? ওকে, আমি ছোট্ট একটা এইচটিএমএল কোড লিখছি পিএইচপির বাইরে, ওকে? ইনপুট টাইপ, আপনারা হয়তো এইচটিএমএল করেছেন, ইনপুট টাইপ, আমি একটা জাস্ট ইনপুট বক্স আমি করছি, টেক্সট, ওকে, name equal name, okay, all right, okay, সেভ করি, সেভ করে আমরা প্রিন্ট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটি ইনপুট বক্স, অলরেডি একটি ইনপুট বক্স চলে এসেছে, ওকে? সো এখন আমরা এই এইচটিএমএল কোডটা লিখেছিলাম পিএইচপির বাইরে। এখন আমরা পিএইচপি কোডের ভিতরে যদি আমি এটাকে রান করাতে চাই, আমি ইকো ডাবল কোট সেমিকোলন, এখন এই ডাবল কোটের ভিতরে যদি আমি এটা রান করতে চাই তখন আমি এখন রান করে দেখি কি হয়। ওকে, আমরা দেখছি অলরেডি একটা পার্স ইরর অ্যারাইজ করেছে, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড টেক্সট টি আন্ডারস্কোর স্ট্রিং এক্সপেক্টিং কমা অর সেমিক্লোন ইন hello.php on line 7। দ্যাট মিনস এখানে আমাদেরকে বলেছে যে লাইন নম্বর 7-এ কোনো একটা সেমিকোলন এক্সপেক্ট করছে কোড, ওকে? সো দ্যাটস অলরেডি আমরা দেখেছি যে এখানেও কিন্তু আমাদের একটা রেড ইরর সাইন দেখিয়ে দিয়েছে। ওকে, এখন এই ইররটা কেন হচ্ছে? এই ইররটা হচ্ছে কারণ ডাবল কোটের ভিতরে আমরা ডাবল কোট ইউজ করতে পারি না। ডাবল কোটের ভিতরে হয় আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি, আমি যদি ডাবল কোটের ভিতরে যদি সিঙ্গেল কোড ইউজ করি, ওকে, আর ওকে ওকে আমি সিঙ্গেল কোট ইউজ করলাম। এখন আমি যদি এটা রান করতে চাই তো ওকে, এখন দেখা যাচ্ছে আমার এটা রান করেছে, ওকে? কিংবা আমি সিঙ্গেল কোটের ভিতরে ডাবল কোট, সিঙ্গেল কোটের ভিতরে ডাবল কোট, সিঙ্গেল কোট দিলাম আমি, এখন আমি এগুলোকে ডাবল কোট করে দিই। সিঙ্গেল কোটের ভিতরেও কিন্তু সিঙ্গেল কোট রান করবে না, ওকে? ইরর দেখাবে। এখন আমি সিঙ্গেল কোটের ভিতরে আমি ডাবল কোট রান করে দিয়ে দেখছি, ওকে, ওকে, এখন আমরা আবার রান করি, সেভ করলাম, রান করছি, ওকে, দেখতে পাচ্ছি আবার আমার
ইনপুট বক্স চলে এসেছে। বাট আমরা যারা HTML করে এসেছি আমরা জানি যে সিঙ্গেল কোটের ভিতরে আমরা ডাবল কোটের ভিতরে আমরা যদি সিঙ্গেল কোট দেই দেন দিস ইজ নট এ গুড প্র্যাকটিস ফর HTML. ইনপুট টাইপ মাস্ট বি অন ডাবল কোট। ওকে, সো এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে আমরা যদি কোনো একটা বিশেষ কারণে আমাদের যদি ডাবল কোটের ভিতরেই ডাবল কোট রান করাতে হয় তখন আমরা কি করতে পারি? খুবই সহজ, তখন আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি। ওকে, একটা ব্যাকস্ল্যাশ করব। আসলে ব্যাকস্ল্যাশ ইউজ করার আগে আমাদের একটু জেনে নিতে হবে এই ইররটা কেন দেখাচ্ছে। ওকে, আমরা আমাদের পিএইচপি ফার্স্ট যেই জিনিসটা করেছে সেটা হচ্ছে প্রথম ডাবল কোট পাওয়ার পরে সে তার এন ডাবল কোটটাকে খুঁজছে। দ্যাট মিনস হচ্ছে তার এন ডাবল কোট এটা, কিন্তু এই ডাবল কোট কি করছে, এই ডাবল কোটটা অটোমেটিক নিয়ে নিচ্ছে হচ্ছে একে তার এন ট্যাগ হিসেবে এন কোড হিসেবে নিয়ে নিচ্ছে। দ্যাটস ওয়ে এই আমাদের এই কোড অফ লাইন অফ কোডে ইরর দেখাচ্ছে। অলরাইট, এই ইরর থেকে আমরা কিভাবে বেরিয়ে যেতে পারি? এই ইরর এর সলিউশন হচ্ছে ফার্স্ট আমি জানি আমি টেক্সটকে ডাবল কোট দ্বারা কোটেড করেছি। সো সেখানে আমি ব্যাকস্ল্যাশ দিতে পারি এবং এই ডাবল কোটের ভিতরে আমার আরেকটা ব্যাকস্ল্যাশ হবে। ওকে, সো এই ব্যাকস্ল্যাশের মিন আবার নেমের ক্ষেত্রেও তাই, আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ হবে এবং এখানে একটি ব্যাকস্ল্যাশ হবে। ওকে, এখন আমরা সেভ করে আমরা রিফ্রেশ দিই। ওয়াও, দ্যাট মিনস হচ্ছে আমার এটা এখন রান করছে। ওকে, আমরা এখন বোঝার চেষ্টা করি যে কেন এই প্রবলেমটা সলভ হয়েছে। ওকে, যখনই এ ফার্স্ট ব্যাকস্ল্যাশটা পাচ্ছে তখন সে পিএইচপিকে বলছে এনি হাউ যেভাবে পারো আমাকে প্রসেস করাও আউটপুট হিসেবে, ঠিক আছে? এবং তখন সে কি করছে, একে স্কিপ করছে। সেম অ্যাজ দ্যাট, যখন নেইমের পরে ফার্স্ট ব্যাকস্ল্যাশ পেলো, দেন যখন ডাবল কোট পেলো, এরপরে যখন নেইমের পরপর আবার ব্যাকস্ল্যাশ পেলো, তারপরে ডাবল কোট পেলো, তখন নেইমের ডাবল কোট তাকে বলছে, পিএইচপিকে বলছে এনি হাউ আমাকে প্রসেস করো, আমি আউটপুট হিসেবে ডিসপ্লে হতে চাচ্ছি। অলরাইট, ওকে, আজকে টিউটোরিয়াল সেশনে আমরা অলরেডি দেখলাম যে ব্রাউজারে কিভাবে আমরা একটা এইচটিএমএল কোড কিংবা একটি স্ট্রিং অথবা নিউমেরিক ভ্যালুকে আমরা শো করতে পারি, আমরা ডিসপ্লে করতে পারি বাই ইউজিং ইকো অ্যান্ড প্রিন্ট। সো আমরা অলরেডি সিঙ্গেল কোড, ডাবল কোড, ইকো এবং প্রিন্ট সম্পর্কে জেনেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা জানবো ভ্যারিয়েবল এবং অ্যাপেন্ডিং সম্পর্কে। ওকে, সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।